রোস্ট রান্না করব, তার জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে। এই পেঁয়াজগুলো এখন বেরেস্তা করে নিব। তো এখন বেরেস্তা হয়ে যাচ্ছে। এই বেরেস্তার মধ্যে আমরা এখন দিয়ে দিব মশলা দিয়ে দিব রোস্টের। খুব সহজেই রেসিপিটা হয়ে যাবে। এখন এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চীনা বাদাম ব্লেন্ড করা ছিল, দই। এখন দিয়ে দিব, থাকুক সমস্যা নেই, দই দিয়ে দিব একটু কিছু খানিকটা। আমরা বাড়ির সকলেই ঝাল ঝাল রোস্টটা পছন্দ করি, তার জন্য দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। তার সাথে দিয়ে দিব একটু গুঁড়া মরিচের গুঁড়া, ইনশাল্লাহ, যাতে একটু নাইস একটা কালার আসে এবং খেতেও টেস্ট আসে। জাস্ট অল্প পরিমাণে দিয়ে দিলাম। এটা এখন লাড়া দিয়ে দিব। এই গ্রেভিটা আমি একটু জাল দিয়ে নিব বেশিক্ষণ। তেল বের হওয়ার পরেই আমি মাংসগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু রোস্টের মশলা। এই রোস্টের মশলাটা দিলে রোস্টের স্মেল আসে। যে মশলাটা হয়ে গেছে, এখন এই মশলাটার মধ্যে আমি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি দুধ। দুধ ছাড়া তো রোস্ট ভাবাই যায় না। তো এখন এগুলাকে আর একটু কষিয়ে সুন্দরভাবে তেলটা বের করে নিব এবং তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের রোস্ট। এখন এগুলাকে আর একটু আলচো করে জাল দিতে হবে। জাল হয়ে যাচ্ছে। এখন এগুলাকে সুন্দরভাবে তেলটা বের করে আমি বেড়ে ফেলবো। তো মাটির চুলায় রোস্ট রান্না করলাম, খুব সহজে আপনাদের মধ্যে রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো বলেন।